হাই, সবাইকে শুভ সকাল। সবাই ভালো আছেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবসময় ভালো থাকেন। আর আমাদের জন্য যারা প্রবাসী আছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এরা যেন ভালো থাকে সব সময়, আর এদের শরীর যেন সবসময় ফিট থাকে। আর নয় বিদেশের মাটিতে শরীর খারাপ হলে ভাই দেখার মতন কেউ নাই, আর মন আরো বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, এখন আমি আছি, মোটামুটি ভালো আছি। তবে আজকে একটু বেশি ভালো আছি, কারণ বেতন পাইছি। বেতন পাওয়ার পরে শুধু আমি না, সবাই ভালো লাগে। কাজ করার পরে যদি বেতন পাই ভালো লাগে। ও, তো অন্য সব দেশে দেখি যে কাজ করে 3 মাস 4 মাস যাইয়ে বইয়ে থাকা লাগে, তারপরেও বেতন পায় না। আবার 3-4 মাস কাজ করার পরেও বেতন পায় না। কিন্তু এই সিঙ্গাপুরে এরকম কোনো নাই। সিঙ্গাপুরে আসলে সিঙ্গাপুরে আসার পরে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হবেই, এর কোনো ভুল নাই। আর কাজ করলে কাজের টাকা পাবেন। সবকিছুর পরেও ভাই বাড়ির জন্য খুব কষ্ট লাগে। যখন মার সাথে কথা বলি, পরিবারের মানুষের সাথে কথা বলি, ইচ্ছা করে এখনই বাড়ি যাইতে পারতাম। আসার আগে এত চিন্তা করি নাই, যখনই প্লেনে উঠছি তখনই মনে হইলো যে এইটা তো আর গাড়ির পথ না, চাইলেই যাইতে পারবো না প্লেনে। আমি কখনোই চিন্তা করি না যে বিদেশে আসবো। সবসময় চিন্তা ছিল যে এলাকায় থাকবো, কিন্তু হঠাৎ করে ভাই কপালে ছিল, আইয়ে পড়ছি বিদেশে। এখন দেখি কতদিন থাকি, যে কদিনই থাকি যেন ভালোভাবে থাকতে পারি। আমার বড় ভুল হয়েছে ভাই পাসপোর্ট করা। যদি পাসপোর্ট না করতাম তাহলে আর বিদেশে আসা লাগতো না। যদি আপনারা চিন্তা করেন যে হয় বিদেশে যাব, তাহলে পাসপোর্ট করেন। আর যদি চিন্তা করেন না বিদেশে যাব না, তাহলে পাসপোর্ট করেন না। কারণ পাসপোর্ট করলে আপনার বিদেশে আসা লাগবেই। আমার মতন একটা ছেলে যে কোনো সময় চিন্তা ছিল না যে বিদেশে যাব বিদেশে যাব, যেই পাসপোর্ট করছি, পাসপোর্ট করার পরে অটোমেটিক বিদেশে আসা লাগবেই। যদি কেউ বিদেশে আসেন ভাই, প্রস্তুতি নিয়েন, কারণ এই জায়গা আসলে অনেক কষ্ট করা লাগবে। আপনার ঘুমানোর টাইমও পাবেন না। আপনি যে ঘুমাবেন, ঘুমানোর সময়টুকু পাবেন না। কাজ করতে করতে বা ডিউটিতে ঘুমাবেন, দেখবেন ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এলাকায় যেমন ছিলাম ভালো ছিলাম, হ্যাঁ টাকা কম কামাই করছি, বেতন বেশি পাই নাই। 17-18 হাজার টাকার বেতনে চাকরি ছাইরে আমি 10,000 টাকা চাকরিতে আইছি, যেন নিজের একটু সময় দিতে পারি, ঘুরতে পারি, যখন খুশি তাই করতে পারি। 17-18 হাজার টাকা, প্রায় 20,000 টাকা পাইতাম। সেই চাকরি ছাইরে আমি 10,000 টাকার বেতনে আইছি, শুধু নিজের একটু সময় দেওয়ার জন্য। কিন্তু এই বিদেশে আসার পরে সম্ভব না ভাই, পারবেন না। আপনার ভোর 5টায় ওঠা লাগবে ঘুম থেকে। 5টায় উঠা কাজে যাবেন, কাজে তাইতে এইতে বাজবে মনে করেন রাত 9টা-10টা, বা ওভার টাইম না থাকলে আপনার 6টা-7টার ভিতরে আসবেন। আসার পরে আবার রান্না করা লাগবে, রান্না করিয়া খাওয়া লাগবে। খাইতে খাইতে দেখবেন 12টা বেজে গেছে। 12টা বাজার পরে ঘুমাবেন, ঘুমাতা করতে পারবেন না, দেখবেন কাজে যাওয়ার সময় হয়ে গেছে। আগে রান্না করে খাইতাম, এখন রান্না করা বাদ দিয়ে দিছি। কারণ রান্না করা ভাই খুব একটা বিরক্তিকর জিনিস। ছেলে মানুষ কাজ করব সমস্যা নাই, কিন্তু রান্না করা খুবই কষ্টকর। আপনি কাজ করেও শান্তি পাবেন না, যে মাথার ভিতরে থাকবে যে বাসা যাইয়ে রান্না করতে হবে। আবার রান্না করতে আসবেন, দেখবেন তেল আছে তো লবণ নাই, লবণ আছে জিরা নাই, একটা না একটা নাই। তো কি দিয়ে কি রান্না করব, কোন দিন কি খাবো, সবকিছু বাদ দিয়া আমি ক্যাটারিং এ ভর্তি হয়ে গেছি। এইমাত্র যে খাবার নিয়ে আসলাম। তবে হ্যাঁ, আসার পরে আমি জাগোর সাথে রান্না করে খাইছি। ওরা দুইজন খুবই ভালো মানুষ। 2 মাস খাইছি রান্না করিয়া, 2 মাসের ভিতরে আমি একদিনও রান্না করি নেই।
2 মাসের ভিতরে আমি একদিনও রান্না করি নাই, ওরাই রান্না করে খাওয়াইছে। আর হ্যাঁ, আমি সাহায্য করছি, পোড়া বাটা বিভিন্ন প্যাকেট পুকেট করছি। তো আমার রান্না করা লাগে নাই, ওরা কখনো কয়ও নাই যে তুই রান্না কর। আমি শুধু 2 মাসের ভিতরে 3টা ডিম ভাজি করছি, যতদূর মনে পড়ে। এখনো ওরা রান্না করে খায়। দেখি ক্যাটারিং এ আছি, আর ক্যাটারিং এর খাবার যে কেমন সিঙ্গাপুরে আছে যারা, শুধু তারাই বলতে পারবে। আবার ওগোর সাথে যোগ দিতেও পারি। তো সবাই ভালো থাকবেন। বিদেশে যারা আছে তাদের জন্য একটু সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন, এরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এরা জাগোর কাছে টাকা পাঠায়, আপনাদের ভাই থাকে বা জামাই থাকে, কাকা থাকে, আপনার ছেলে থাকে, টাকাগুলা খুব কষ্ট করিয়া কামাই করে ভাই। টাকাগুলা অন্য উল্টাপাল্টা ভাবে খরচা করেন না, ওর জন্য কিছু করেন। আর হ্যাঁ, দেখাবো আজকে কি কি খাবার দিয়েছে। খাবার কোথায় খুলি? এটা কি দিয়েছে? মাছ। দুপুরে বেশিরভাগ মাছ দেয়, ডিম দেয়, মাছ দিয়েছে। আর এইটা একটা ভাজি দিয়েছে। এটার ভিতরে 2টা রুটি আছে, সকালের খাবার। এইটা ডাল ভর্তা। আর এটা হলো পাতলা ডাল, সাম্বার। ওদের মেনুতে এই ডালটা থাকবেই। ডাল থাকবে, একটা ডাল ভর্তা দেয়, না আলু ভর্তা দেয়। আর দুপুরের জন্য মাছ দেয়, আর না ডিম দেয়। আর রাত্রের জন্য বেশিরভাগই মাংস দেয়। খাসির মাংস দেয়, মুরগির মাংস দেয়। যারা মুসলমান তাদের জন্য গরুর মাংস আছে। ওকে। আমি থাকি হলো পিনজিরোতে, খুবই সুন্দর পরিবেশ এই জায়গার। তো আমার পরবর্তী ভিডিও হবে কারা বিদেশে আসবেন আর কারা আসবেন না। আপনার এলাকার মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনার আশেপাশের মানুষ বিদেশে আসে, তাই আপনারও বিদেশে আসা লাগবে ভাই। এই চিন্তা করে বিদেশে আসেন না। বিদেশে না আইসাও অনেক কিছু করা যায় এলাকায়, দেশে। আমি নতুন আইছি, ভাবেন যে ও গেছে, ও যাই এই কথা কয়। আমি ওই চিন্তা করে যাইছি যে আমার বন্ধু বিদেশে যায়, ও বিদেশে যায়, সবাই বিদেশে যায়, আমারও বিদেশে যাওয়া লাগবে। আর আমার পরিবারের মানুষও এই চিন্তা করেই পারাইছে যে সবাই বিদেশে যায়, তুইও বিদেশে যা। বিদেশে গেলেই মনে হয় অনেক টাকা কামাই করা যাবে, একটা কিছু করা যাবে। কিন্তু এইটা একটা ভুল ধারণা। তো যদি কেউ আসেন, চিন্তা করে আসেন। আর আমার পরবর্তী ভিডিও হবে যে কাদের জন্য বিদেশ, কারা বিদেশে আসবেন। ওকে, টাটা, গুড বাই, ভালো থাকবেন।